মোবাইলই জীবনের শেষ কথা, নর্তকী জীবনের শেষ কথা, চুলের এই ফ্যাশন। কোন ছাগল বেটা, এই বেটা মানুষের বাচ্চা হলে আমার সাথে এসে এখন প্রমাণ কর, তোদের যাদের চুল মুশরিকের মতো, বেঈমানের মতো, তোদের এই চুল কোন কুত্তাও দেখে না, কুত্তাও দেখে না, কোন কুত্তা দেখে না। আমি বললাম কোন কুত্তাও দেখে না। তোর দিকে ফিরা শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, এই যুবক ইমানদার ছিল, এই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই যুবক ফজরের নামাজ পড়তো, এই যুবক হাফেজে কোরআন ছিল, এই যুবকের বাবা আলেম ছিল, এই যুবকের মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, তার বড় ভাই আলেম, সে মাদ্রাসার ছাত্র, আল্লাহর কোরআন পড়তো, রাসূলের হাদিস পড়তো, বিশুদ্ধ বাক্যে মুনাজাত করতে পারতো, প্রতিদিন ফজরের নামাজ পড়তো, আল্লাহকে পূর্ণ ঈমান রাখছে, কলিজার মধ্যে দেশপ্রেম ছিল, মাতৃভূমির আজাদী, 1 ইঞ্চি মাটির স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় প্রায় 200 কোটির কাছাকাছি ভারতীয় বেঈমানের মোকাবেলায় ইমানদার যুবক একাই কথা বলেছিল। আল্লাহ বলছে, যুবক তুই চেয়েছিলি একটি সংসদীয় আসনে মাত্র 500 ভোট চাইছিল, সে 5000 ভোট চাইছিল। সে বলছিল আমি যদি 5000 ভোটও পাই তাইলে আমি সৌভাগ্য মনে করব। আল্লাহ বলেন তোর ঈমানের বদলায়, তোর ফজরের সেজদার বদলায়, আমার আল্লাহর গোলামির বদলায় আমি আল্লাহ 18 কোটি মানুষের ভালোবাসা চোখের পানি তোর জন্য দিয়ে দিলাম। এটা বাঁচতে এমন বাঁচা বাঁচ, মরলে এমন মরা। এই নারী ছবি, মোবাইল, অস্থি দৃশ্য, জিনা ব্যভিচারের ছবি, আর এই চুলের বেখম, আর একটা নামাজের সেজদা তোরা দ্বারা দিলি না, তোরা যদি তওবা না করে মরস, আল্লাহ যদি মাফ না করে, এই পৃথিবীর কোন কুত্তা স্মরণ করবে না বেটা। আমি বললাম তোর দিকে ফিরে কোন জানোয়ারও পেশাব করবে না। ধ্বংসা করো। হ্যাঁ, নারী আর নর্তকী দেখো, হ্যাঁ, মোবাইলে নর্তকী দেখো, 24 ঘন্টা মোবাইল দিয়ে কি করো? নারী দেখো, রাত গভীরে উলঙ্গ ছবি দেখো। তো যেই নারীরে দেখলে সে তোর মা, তোর মাকে দেখলি না ফরমান, এটা তোর মাকে দেখছ, এটা তোর বোন, এটা তোর কন্যা, এমন বিবস্ত্র তোর মাকে কেউ দেখুক? তুই মানুষের বাচ্চা বলে মেনে নিবি? এমন উলঙ্গ তোর বোনকে কেউ দেখুক? তোর মেয়েকে কেউ দেখুক উলঙ্গ? কথা বলে না। তোমার ফুফুরে কেউ দেখুক, তোমার খালারে কেউ দেখুক, তুমি মেনে নিবা? রক্তে যদি এক ফোঁটা রক্ত থাকে, কোন মানুষের বাচ্চা এটা মেনে নিবে? তুমি যাকে দেখছো সে তো কারো মা, সে তো কারো বোন, সে তো কারো কন্যা, সে তো কারো ফুফু, সে তো কারো খালা। তুমি কোন লজ্জা দেখলে? বললাম এবার কথা সত্য না, এটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস। এটা নবীজি এক যুবককে এটা বলছেন। এক যুবক নবীর সামনে বলছিল, ইকজান বিহি জিনা, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ব্যভিচার জিনার অনুমতি দেন। আল্লাহ নবী বলছেন, আফা তুহিব্বু লিউম্মিক, তুমি চাও তোমার মায়ের সাথে এমনটা করতে? যুবক বলছে না। আফা তুহিব্বু লিইবনাতিক, তোমার মেয়ের সাথে তুমি জিনা করো? যুবক বলছে না। আফা তুহিব্বু লিউখতিক, তোমার বোনের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে লা ইয়া রাসূলুল্লাহ। আফা তুহিব্বু লিআম্মাতিক, তোমার ফুফির সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। আফা তুহিব্বু লিখালাতিক, তোমার খালার সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। এই 5টা কথা নবী বলছেন। আল্লাহ তখন বললেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে যুবক শুনো, কোন মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, মেয়ের সাথে কেউ জিনা করুক, বোনের সাথে কেউ জিনা করুক, ফুফির সাথে কেউ জিনা করুক, খালার সাথে কেউ জিনা করুক। যুবক তখন চোখের পানি তুলে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসমানওয়ালা রবের কসম করলাম আমি আর জীবন কোনোদিন এমন ঘৃণ্য জঘন্য কাজ করতে যাব না। আল্লাহ নবী তখন বললেন, যুবক আমার কাছে আসো। আল্লাহ নবীর কাছে যুবক আসছে। নবী তার বুকে হাত দিয়ে আল্লাহ নবী 3টা দোয়া করে দিছে। আল্লাহ আমার এই যুবকের গুনাহ মাফ
দেন, তাহির কলবাহু, আল্লাহ তার অন্তর পবিত্র করে দেন, ওয়া হাসসিন ফারজাহু, তার লজ্জাস্থানটাকেও পবিত্র রাখেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করছে, ওই যুগটা তোমাদের অগণিত ছেলে, বলো মুসলমানের বাচ্চা একটা ছেলে বলো, এত রাতের মাঝে 1:40 একজন বক্তার ওয়াজ শুনবার জন্য এত রাত অপেক্ষা করলাম। যেই সমস্ত নাফরমান আজকে